I didn't want to miss these views and see all these views. এগুলো কিছুক্ষণ পর থাকবে না, and উপর থেকে hopefully আরেকটু ভালো দেখবো. See this awesome view, man. See there are yachts everywhere in this valley. See চারিদিকে ম্যাপস মিতে সব মার্ক করা, so টেনশনের কিছু নাই. Now I'm going to another viewpoint. ওইখান থেকে যাব খুমজুং. Look at this view. Holy shit. Such a place, huh? See you on the way. Hey, good morning, good people. Welcome to this new vlog. নামচে থেকে আলভিদা বলে এখন খুমজুংয়ের দিকে যাচ্ছি আমি. হুলা, look at this view, guys. টাইম বাজে প্রায় 7:30 and আকাশ ক্লিয়ার and I have this grand view in front of me. আমি জানি না কতক্ষণ থাকবে, বাট আমি আগাত থাকি. এইটা হলো আমার হোটেল যেখানে ছিলাম, যেখান থেকে আমি এই ভিউটা পাইছি পুরা. লাস্ট ভিডিওতে আপনারা দেখছেনই. এই হোটেলটা আমার অনেক ভালো লাগছে, মালিক অনেক ভালো. আমাকে আজকে যে আমি কোথায় যাব, এখান থেকে নর্মালি নামচে থেকে সবাই একদিনে অ্যাক্লিমেটাইজ করে তেংবোচের দিকে যায়, বাট আমি অ্যাকচুয়ালি খুমজুংয়ের দিকে যাচ্ছি. সো তেংবোচে বা ওই সাইডে যাব কালকে. এখানে অনেকগুলো ভিউ পয়েন্টস আছে. সো এখন দেখি একটা ভিউ পাই নাকি, কজ বেলা যেতে থাকলে মেঘ উপরে উঠতে থাকে. এখন অলরেডি 7:30 বাজে. সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু মেঘ আছে. এটা 9টা বাজতে বাজতে একদম পিকে চলে যাবে অ্যান্ড পিককে ঢেকে ফেলবে. সি এই দিকে যাওয়া আমার প্ল্যান. এইখান থেকে ভিউ পয়েন্ট দেখে ওইখান থেকে অমন করে খুমজুংয়ে যাওয়া. আপনারা যদি এখানে এই অফ ট্রেকগুলো করতে চান, ম্যাপস মি কিন্তু মাস্ট. জাস্ট প্লে স্টোর থেকে ম্যাপস মি নামায় রাখবেন অ্যান্ড ইস্টার্ন রুটটা পুরো ডাউনলোড করে রাখবেন. ইস্টার্ন রুটেই আপনার এই সব রুট পড়ছে একদম এভারেস্টের. অ্যান্ড এই হোটেলের যে ওনার ছিলেন, উনি আমাকে সবগুলা পয়েন্ট মার্ক করে দিছে, যেটা আমি সেভ করে নিছি ম্যাপস মিতে. না অল ফলো অ্যান্ড ওইগুলো জায়গা এক্সপ্লোর করব. কথা বলতে বলতে উঠতেছি, এই জন্য হাঁপাচ্ছি. দিস এ ফানি স্টোরি আই ওয়ান্ট টু টেল ইউ গাইস. এই হোটেলে যে ছিলাম পানোরামা লজে, সো ফার্স্ট নাইটে আমি যখন এসে ডিনার করতেছি, আই অর্ডার জাস্ট চিকেন ডাল ভাত, অ্যান্ড ওনারা একদম ক্যান্ডেল লাইট ডিনার করে হট টাওয়াল দিয়ে আমাকে চিকেন ডাল ভাত সার্ভ করতেছিল, হুইচ ওয়াজ কাইন্ড অফ স্ট্রেঞ্জ ফর মি, কজ মানে আই জাস্ট অর্ডার চিকেন ডাল ভাত, এখানে একদম পজভাবে ক্যান্ডেল লাইট ডিনার হিসেবে. বাট ইট ওয়াজ নাইস. আমি কিন্তু ম্যাপস মি বারবার ফলো করবো, এই জন্য আপনাদের বারবার বলতেছি ম্যাপস মি রাখেন. অ্যান্ড ফ্রেডি আমার সাথে নাই, দেখতে পাচ্ছেন কজ ঘুমাচ্ছে. সো আই গেস ও আমাকে পরে জয়েন করবে. আমি একটু আগে বের হয়ে গেছি, কজ আই ডিডন্ট ওয়ান্ট টু মিস দিস ভিউজ অ্যান্ড সি অল দিস ভিউজ. এগুলো কিছুক্ষণ পর থাকবে না, অ্যান্ড উপর থেকে হোপফুলি আরেকটু ভালো দেখবো. টেম্পারেচার এখন নাকি -2 এর মতো, বাট টু বি অনেস্ট আমার খুব গরম লাগতেছে. ইভেন সি আমি আমার মোটা জ্যাকেট বের করছি, এই জন্য আমার ব্যাগ একদম হালকা হয়ে গেছে, পিছের ব্যাগ, কজ এটার ওজনই প্রায় 2 কেজির উপরে. বাট আই গেস এখন এটা খুলে ফেলা লাগবে, কজ এখন এইটুকুই আমি হাঁপায় যাচ্ছি অ্যান্ড ঘামায় যাচ্ছি. এখন উল্টো আরও গরম লাগতেছে ঠান্ডা না লেগে. সো গাইস, প্রায় 150 মিটার হবে. আই ডোন্ট থিঙ্ক 200 মিটার হবে, মানে 200 মিটারের কম. খাড়া উপরে আসলাম, সিঁড়ি জাস্ট ক্রিস ক্রস করে ওইখানে হইলো আপনার নামচে বাজার. এই ফার্স্ট আমি আমার মানে হোল ট্রেকের ফার্স্ট আমি
লাইক হালকা অ্যাক্লিমেটাইজেশন প্রবলেম ফেস করতেছে আমার মাথায়, লাইক আই ক্যান ফিল ইট, মাথা হালকা ব্যথা করতেছে। সো এখানে কিছুক্ষণ থাকবো। আই হ্যাভ চকলেটস ইন মাই ব্যাগ, চকলেট খাবো, এখনও নাস্তা সকালে করি নাই। দিস ইজ দ্য ফার্স্ট টাইম, সো দ্যাটস ইট। আমি যেটা বললাম আপনাদের যে মানে উপরে যাবেন খুব স্লো, নাহলে আপনাদের অ্যাক্লিমেটাইজেশনের যে প্রবলেমটা হয়, ডোন্ট ফিল ইট, বিকজ এটা কিন্তু সিরিয়াস। যখন হবে দেখবেন মাথাটা ছিঁড়ে যাচ্ছে, ঘুমাতে পারবেন না, খাইতে পারবেন না, বমি আসবে। নর্মালি যেটা করে মানুষজন, গতকালকে যেটা আমার রেস্ট ডে ছিল, এরকম রেস্ট ডেতে ওই নিচ থেকে এখানে এসে উঠে এগুলো ভিউ পয়েন্ট মেবি আরেকটু উপরে যায়, দেন সাথে সাথে নেমে যায়। এটাতে কী হয়, আপনাদের অ্যাক্লিমেটাইজেশনে সুবিধা হয়, যেটা আমি করি নাই। আমি এখন ডিরেক্ট যাচ্ছি, নট অ্যাডভাইজেবল, বাট আই এম ডুইং ইট। সো দেখা যাক কী হয়, বাট আমি আস্তে আস্তেই করবো। সি অলরেডি মেঘটা উপরে যাচ্ছে অ্যান্ড পিকগুলো ঢাকা শুরু হয়ে গেছে। Just breathe, guys. Remind yourself to constantly keep on breathing. আমি নিচের জন্য আর কোনো শ্যুট করি নেই উঠার সময়। নাক থেকে বড় বড় দম নেবেন, মুখ থেকে ছাড়বেন। উঠার সময় আপনাদের সাথে কথা বললে যেটা হয় যে দম কম নেওয়া হয় অ্যান্ড মাথা ধরে যায়। সো এখানে একটা বিশাল পাহাড়, যদিও ঢেকে যাচ্ছে অলমোস্ট, অ্যান্ড ইফ ইউ গাইজ ক্যান সি, এইখানে একটা ঘর আছে। এটাই হলো এভারেস্ট ভিউ পয়েন্ট, ওই সাইডে এভারেস্ট দেখা যাবে। সো স্লোলি আই এম গোয়িং দেয়ার। অলরেডি প্রায় আই এম নট শিওর, লাইক 250 মিটার, আই এম জাস্ট গেসিং, লাইক আ ওয়াইল্ড গেস, 250 মিটার উপরে নামছে বাজার থেকে। সো অ্যারাউন্ড লাইক 3700 মিটারে আমি এখন অলরেডি আছি, অ্যান্ড আরও 100, 120, 150 মিটারের মতো উপরে গেলে ওই ভিউ পয়েন্টটা আসবে। ওইখানে গিয়ে একটা বড় ব্রেক নিব, জাস্ট আস্তে ধীরে উঠতে থাকি, বিকজ আজকের ট্রেল আমার একদম ছোট, বাট যেহেতু উপরে উঠতেছে, ছোট হলেও মানে একটু হলেও ডেঞ্জার আছে এখানে, স্পেশালি যদি খুব জলদি ফার্স্ট চলে যান। যেহেতু অলরেডি আমার বডি অ্যাক্লিমেটাইজ না, আমি যদি ভলিউম 1-এ যেমন অন্নপূর্ণা করছি, সো অন্নপূর্ণার বেস ক্যাম্প থেকে যদি ডিরেক্টলি এখানে আসতাম, তাহলে হয়তো আমার এত খারাপ লাগতো না, কজ ওইখানে আমার 4500 মিটারের মতো অলরেডি করা আছে। বাট ইটস বিন আ ওয়াইল। সো আমি যা গেস করছিলাম তার থেকেও আর একটু উপরে আছে। সি 3775 মিটারে আমি অলরেডি দাঁড়ানো। আমি 3700 মতো গেস করলাম একটু আগে, আপনাদের বললাম। সো সি আমার গেস এত খারাপও না। অ্যান্ড সি দিস অসাম ভিউ, ম্যান। এটা ঢেকে যাচ্ছে, আদারওয়াইজ পুরো একটা 360 ডিগ্রি ভিউ পাইতাম। উলা ফিল সো গুড। হ্যাঁ, এখানে রিসর্ট আছে, আপনারা চাইলে এখানে এসেও থাকতে পারেন, বাট নর্মালি মানুষজন এখানে এসে অ্যাক্লিমেটাইজ করে, বা কেউ কেউ একদম উপর পর্যন্ত যায়, দেন আবার নেমে যায়, নামচেতে গিয়ে থাকে। তাহলে আপনার বডি ভালো অ্যাক্লিমেটাইজ হয়ে যায়, অলমোস্ট আপনি 3800 মিটার রেঞ্জে আসেন। দেন কালকে যখন আবার যাবেন, সো আপনি ইজিলি আপনার বডি ওটা ম্যানেজ করে নিতে পারবে। সো একদম নিচ থেকে আমি আপনাদেরকে এটা পয়েন্ট আউট করছিলাম যে এখান থেকে এভারেস্ট দেখা যাবে। অ্যান্ড লুক অ্যাট দিস ভিউ, গাইজ। অ্যান্ড দিস, এই যে মাথা হালকা বের হচ্ছে এই পাহাড়ের পিছন থেকে, এটা দিস ইজ মাউন্ট এভারেস্ট, অ্যান্ড দিস ইজ আমা দাবলাম। হুলা হুফ। সো ফাইনালি আই হ্যাভ মেড ইট। হাইট রাফলি 3900 মিটারে এখন অলরেডি আছি। আই এম টোটালি গুড নাও। ব্যাপারটা আমি বুঝতে পারছি, নিচ থেকে আপনার সাথে কথা বলতে বলতে উঠতেছিলাম, দম নেওয়া হয় নাই, এই জন্য মাথা ধরছিল। না, আই এম টোটালি ফাইন, যেহেতু দম নিচ্ছি। অ্যান্ড লুক অ্যাট দিস ভিউ, হোলি শিট। Oh man, one more time, huh? So যেটা থেকে আপনার ফগ বের হচ্ছে, সি ইন দ্য মিডল, এইটা আর এইটা, এই দুইটার মাঝখানে যে এইটা, দিস ইজ মাউন্ট এভারেস্ট।
সি ফগ কিন্তু উপরে চলে যাচ্ছে, পিকগুলো ঢেকে যাচ্ছে। অলরেডি নিচ থেকে দেখা যাবে না, কজ সি এগুলো ফগ ঢেকে গেছে। এখান থেকে আমি একটু পিক দেখতে পাচ্ছি, কজ আমি উপরে, আমি যদি এখন নিচে আপনার নামচে বাজারে থাকতাম, আমি এই পিকগুলো দেখতে পারতাম না ফগের জন্য। জাস্ট feels so good to look at Everest from here. Finally একদম ঢাকা থেকে ডিরেক্ট যাত্রা শুরু করছে, আপনারা দেখছেন। একদিনও রেস্ট দেই নাই, কাঠমান্ডুতেও দেই নাই। অ্যান্ড দিস ইজ মাই 6th ডে। সো 6 নম্বর দিনে এসে ফাইনালি একটু এভারেস্ট দেখতে পারতেছি। Oh man, even these peaks look so good. So that's it guys. একটু খাওয়া দাওয়া হবে, নাস্তা হবে। এখানে দেখলাম বাইরে ওদের মেনু দেওয়া আছে, এক্সপেন্সিভ হবে, বাট আই উইল ইট হেয়ার, রেস্ট হেয়ার, চিল হেয়ার। দেন এদিক থেকে কই যাবো আমি জানি না, নাকি ওই দিকেও যাবো। আমার যে নামচে বাজার যে হোটেলের পানোরামা ভিউ যে লজ, ওইখানের মালিক, উনি আমাকে এইখান থেকে আরেকটা ট্রেল দেখায় দিছে, যেটা ওই দিক থেকে নেমে ওই দিক থেকে যে দেন আই উইল গো হেয়ার। এটা হলো ছোট, আই ক্যান সি ইভেন আ হেলিকপ্টার দেয়ার ইন দ্য হেলিপ্যাড। সো কীভাবে যাবো আই ডোন্ট নো, লেট মি ইট। একটু পেটে কিছু খাবার গেলে, মাথা একটু ক্লিয়ার হইলে আই উইল ডিসাইড। বাট কোনো তাড়াহুড়া নাই। কয়টা বাজে? বেশি বাজে না, ঠিক 9:05 বাজে। আমি 7:30টায় শুরু করছি। সো লাইক 1.5 ঘন্টা টাইমে আমি এখানে এসে পড়ছি। আর সারা দিন বাকি আছে, যাওয়ার পথ বেশি নাই এখান থেকে, টু বি অনেস্ট লাইক 1-1.5 ঘন্টার রাস্তাই আছে। সো সি ইউ সুন গাইজ। There are yaks everywhere in this valley. See চারিদিকে, and this view, and এই রাস্তা ধরে যাচ্ছি, ম্যাপস মিতে সব মার্ক করা, সো টেনশনের কিছু নাই। নাও আই এম গোয়িং টু অ্যানাদার ভিউ পয়েন্ট। ওইখান থেকে যাব খুমজুং, অ্যান্ড খুমজুংয়ে আই থিঙ্ক একটা হোটেলে আমার ব্যাগ ট্যাগ রেখে, there's another place called Khunde or something. I'll show you guys. প্যারার কিছু নেই, যেতে থাকি। Oh man, আমি জাস্ট সামনের দিকে তাকাই, যেতেই আছি খালি। Look. আরেকটা ভিউ পয়েন্টে দাঁড়ানো, বিশাল একটা খোলা মাঠ, অ্যাজ ইউ ক্যান সি। চারিদিকে ইয়াক চড়ানো হয়েছে, সি দে আর ইটিং। অ্যান্ড এই জায়গাগুলো এখন থেকে গেছে, জাস্ট আমাদুবলামের পিকটা দেখা যাচ্ছে, এভারেস্ট থেকে গেছে, এই পিকটাও দেখা যাচ্ছে, এই সাইড থেকে গেছে। বাতাস প্রচুর ঠান্ডা, হাত জমে যাচ্ছে আমার। এখনই গ্লাভস পরে ফেলবো এই ভিডিওটা করে থাকবো। এখান থেকে আই গেস হাফ অ্যান আওয়ারের ভিতরে আমি চলে যাবো। দেন আই উইল সেটল ডাউন সামওয়্যার দেয়ার। দেন ওইখান থেকে আই উইল শো ইউ অল, ডোন্ট ওয়ারি। সো লাস্টে ওইখানে ব্রেকফাস্ট করে ফেললাম, আপনারা দেখছেন। আই হ্যাড আ টমেটো চিজ পিৎজা অ্যান্ড একটা ছোট স্মল পট অফ জিঞ্জার টি। দুইটা মিলায় কম্বাইন্ড আমাকে দেওয়া লাগছে 1300 নেপালি। কোয়াইট এক্সপেন্সিভ, বাট আপনার জায়গা বুঝতে হবে যে আপনি কোথায় দিচ্ছেন। আমার দেখতেছিলেন যে হালকা মাথা ঝিনঝিন করতেছিল, মাথায় ব্যথা ধরতেছিল। নাও আই এম অল গুড, এখন আর কোনো প্রবলেম নাই। সো এই ভিউতে আরও কিছুক্ষণ সময় আমি স্পেন্ড করবো। লুক অ্যাট দিস গাইস, ইভেন দ্য পিক আর দেখা যাচ্ছে না, বাট স্টিল জাস্ট লুক অ্যাট দিস।
অ্যান্ড আমার ফ্রেন্ডসরা তো এখানে আছেই। সাচ আ প্লেস, হ্যাঁ। সি অন দ্য ওয়ে। আমি মাত্র এখানে ছিলাম অ্যান্ড ওইখানে একটা হেলিকপ্টার ল্যান্ড করছে মাত্র। তো আগিয়ে যাই। এটা হলো হোটেল এভারেস্ট ভিউ, প্রায় 3900 মিটার লেখা আছে এখানে। So guys, there finally I see Khumjung and most probably ওইটা খুন্দে। সো আজকে এখানেই থাকবো, এখানে সব কিছু রুম টুম সেট করে I'll go there. There is a monastery somewhere up there. ওইটা খুন্দে, ওল্ড খুন্দে monastery বলে। So I'll go there as well. So that's the plan for today. আরামে চিল করতে করতে যাচ্ছি, কোনো প্যারা নাই। সো গাইজ ফাইনালি আমাদের হোটেলে আমি চেক ইন করে ফেলছি। ইটস কল্ড আমা দাবলাম ভিউ হোটেল। এটা হলো আমার রুম। সি দেয়ার আর 2 বেডস অ্যান্ড এখানে একটা চার্জিং পয়েন্টসও আছে, উইচ ইজ গুড। অ্যান্ড দিস ইজ দ্য ভিউ। লেটস সি মোর অফ দিস ভিউ। নট ব্যাড, হ্যাঁ। সে এখনো বরফ জমে আছে। সো এই রুমের জন্য আমরা দিচ্ছি 200 নেপালি পার নাইট ফর 2, আমরা 2 জন মিলে। ফ্রেডি ইজ কামিং, সো 100 ইচ হচ্ছে। বাট দ্য থিং ইজ দে এক্সপেক্ট যে আমরা ওদের থেকে খাবো, এজন্যই রুমগুলো একটু সস্তাতে দেয়। অ্যাটলিস্ট যেন একটা মিল লাইক ডিনার যেন এখানে করা হয়, চা নাস্তা যেন করা হয়, সো দ্যাট লাইক টোটাল কস্ট লাইক 1500 পার পারসন হবে। দ্যাটস হোয়াট দে এক্সপেক্ট। সো দ্যাটস ইট গাইজ। নর্মালি যেটা হয়, নামচে বাজার থেকে সবাই যায় তেংবুচের জন্য, ওইটা আরেক রাস্তা নিচের সাইড থেকে ম্যাপ করাই আছে, আমাকে আপনাদের দেখানো লাগবে না আলাদা করে। বাট আমি একটু উপরের রিজ লাইন ধরে আসছি এখানে খুমজুংয়ে। এখান থেকে খুন্দের ওল্ড মনেস্ট্রি, দেন খুমজুংয়ের দের ইজ এ গংপা দেয়ার সামওয়্যার আপ। সো এগুলো সবও এক্সপ্লোর করা বাকি আছে, এগুলো সবও এক্সপ্লোর করব, আজকেই করব। সো 7:30টায় দিন শুরু করছি, এখন বাজে 12টা। কিছুক্ষণ রেস্ট করব, চা নাস্তা খাইতে পারি। দেন আইল গো টু দিস খুন্দে প্লেস, পাশের ভিলেজে ওইটা। এখান থেকে বেশিক্ষণ লাগার কথা না, হাফ অ্যান আওয়ারের মতোই লাগবে যদি হাঁটি। আর এখন তো আমার কাছে ব্যাগও নেই, ব্যাগটা একসব রেখে যাবো। ফ্রেডি উইল মিট মি দেয়ার, দেন আমরা ওইখানে এক্সপ্লোর করে একসাথে আসবো। ও ওই সাইডের রাস্তা দিয়ে আসতেছে আর আমি এই সাইডের রাস্তা দিয়ে আসতেছি। সো দ্যাটস ইট গাইজ ফ্রম দিস ভিডিও। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান গাইজ। নেক্সট ভিডিওতে এখানের গোম্পা এক্সপ্লোর করব, এখানে খুন্দেতে এক্সপ্লোর করব, ওল্ড মনেস্ট্রি এক্সপ্লোর করব অ্যান্ড তেংবুচের দিকে যাব। বাট আই গেস উই উইল ক্রস তেংবুচ অ্যান্ড তারও পরে গিয়ে থাকবো, যেহেতু আমরা অলরেডি খুমজুংয়ে এসে পড়ছি। সো হোয়াট এভার গাইজ, অনেক কথা বললাম ভিডিওতে। আই গেস আপনাদের ভালো লাগছে, বিকজ অনেক কিছু দেখাইলাম। ফার্স্ট আপনাদের মাউন্ট এভারেস্ট দেখাইলাম, জার্নিতে পাওয়া গেছে, যেটা ওই দিকে এখন ঢেকে গেছে, বাট ইটস সামওয়্যার দেয়ার। কালকে সকালে আই গেস আবার দেখা যাবে। সো ভালো থাকবেন সবাই, জার্নি তো চলতেই আছে। সো সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। আল্লাহ হাফেজ।